সম্প্রতি গাছের সাথে বেঁধে এক যুবলীগ নেতাকে নির্যাতন করা হচ্ছে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তবে অনুসন্ধানে জানা গেছে মূল ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এবং এর সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। চুরির অভিযোগে বিএনপি নেতাকর্মীরা যুবলীগের এক কর্মীকে জোরপূর্বক গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছে এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু যাচাই করে দেখা গেছে অভিযোগটি ভুয়া। ভিডিওটি মুহূর্তের মধ্যে বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি মিথ্যা। মারধরের শিকার ব্যক্তি যুবলীগের কেউ না এবং এই ঘটনায় কোনো বিএনপির নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। মূলত ঘটনাটি ২০২৫ সালের মার্চে হবিগঞ্জের বাহুবল উপজেলার সিলিমনগর গ্রামে ছিনতাই ও মুঠোফোন চুরির অভিযোগে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ভিডিও। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে দেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ২৪-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। রুমানা আক্তার, বিটিভি নিউজ।